হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা অনেকে বলতে পারেন যে এত মাছ কি ব্যাপার? আসলে আজকে হচ্ছে আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে এটা আসলে এজমালি পুকুর। এর আগে আপনাদেরকে আমাদের বাড়ির পিছনে যে পুকুরটা এটা হচ্ছে আমাদের নিজস্ব পুকুর। এখানে কোনো শিয়ার নাই। তো বাড়ির সামনে যেটা হচ্ছে এটা বাপ চাচার শিয়ার আছে যাকে বলে এজমালি। তো মাছ তোলা হয়েছে আজকে, জাল ফালানো হয়েছে পুকুরে। যেহেতু এজমালি সেহেতু হচ্ছে মাছকে বন্টন করা হচ্ছে। আমার চাচা উনি হচ্ছে মাছ বন্টন করতেছে, বালতিতে রাখতেছে ভাগ করে করে। তো নানা ধরনের মাছ এখানে উঠলো, ছোট মাছ, তারপরে হচ্ছে তেলাপিয়া, তারপরে হচ্ছে কার্পু মাছ, তারপরে হচ্ছে বিকেট উঠলো। আরও অনেক ধরনের মাছ আসলে তোলা হয়েছে। তো এর মধ্যে হচ্ছে ছোট মাছগুলোকে হচ্ছে আজকে হচ্ছে রান্না করব। কারণ ছোট মাছ ফ্রিজে রাখলে ভালো লাগে না, কেমন জানি হয়ে যায়, মানে ছোট মাছের যে স্বাদ যে আছে ওইটা হচ্ছে নষ্ট হয়ে যায়, তাই ছোট মাছগুলো রান্না করে ফেলবো। এর আগেও কিন্তু আপনাদের সাথে দারকিনা মাছের রান্নার আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তো পাতলা ঝোল করেছিলাম। আর অনেকে কিন্তু কমেন্ট করেছিল যে পাতলা এত ঝোল কেন। আসলে হচ্ছে আমার বাবা ছোট মাছের ঝোল হচ্ছে একটু মানে পাতলা ঝোল খায় আর কি। তো যে কারণে ওনার পছন্দের রান্না করা, তো আজকেও হচ্ছে সেভাবেই হচ্ছে রান্না করব। আচ্ছা, সেদিন হচ্ছে আপনাদের সাথে একটা কথা শেয়ার করেছিলাম, সেটা হলো আমি ঝাল খেতে পারি না, ঝাল খেলে হচ্ছে আমার সমস্যা হয়। তো যাদের হচ্ছে গিয়ে আপনার গ্যাসের সমস্যা আছে, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, বুক জ্বালাপুড়া করে, তারা আসলে ঝালটা খাবেন না, কারণ অতিরিক্ত ঝাল খেলে আসলে এই সমস্যাটা আরও বেশি বেড়ে যায়। তাই যত দূর সম্ভব আপনারা চেষ্টা করবেন ঝালটা কম খাওয়ার জন্য। আর যদি মনে করেন যে ঝাল না খেলে আপনাদের আসলে খাওয়ার আসল স্বাদটা পাচ্ছেন না, তারা হচ্ছে খাওয়ার সময় হচ্ছে একটা কাঁচামরিচ সাথে নিয়ে খেতে পারেন। কারণ আপনার যে ভিটামিন সি যে ঘাটতিটা, কাঁচামরিচে কিন্তু ভিটামিন সি রয়েছে, সেই ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যাবে আর ঝালটাও খাওয়া হয়ে যাবে। তো যত দূর সম্ভব তরকারিতে ঝালটা একটু কম খাবেন। তো গাইস, এদিকে হচ্ছে আমার আব্বাজানের ছোট মাছের পাতলা ঝোল রেডি হয়ে গেল। তো আমার আব্বাজান নয়তো খাওয়ার সময় বলবে যে ঝোল দাও নাই কেন, ঝোল কোথায়, ঝোল এত কম দিছো কেন, ঝোল দিয়ে রান্না করতে পারো না, খাবে আর এইসব বলবে। তো যাই হোক, আব্বাজানের পাতলা ঝোল রেডি হয়ে গেল। তো পরের দিন হচ্ছে আমি আমার পছন্দ মতো আবার রান্না করি। তো এটা হচ্ছে পরের দিন রান্না করলাম। আর আপনারা যে দেখতেছেন এটা হচ্ছে কার্পু মাছের ডিম, এটা আবার হলুদের চাকা মনে করেন না। যাই হোক, যারা আমার এই সম্পূর্ণ ব্লগ দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন আমার ব্লগ আসলে আপনাদের কেমন লাগে। ধন্যবাদ।